আসসালামু আলাইকুম। চলে আসছি আটলান্টিক হোটেলের সামনে। এই মুহূর্তে আছি আটলান্টিক হোটেলের সামনে। একটা ভাড়া নিয়ে আসছি পাঞ্জুমেরা। এই দেখুন ভিউটা কত সুন্দর, দেখছেন কত সুন্দর ভিউ। এখানে ট্যাক্সি দাঁড়ানো আছে, দেখছেন ট্যাক্সি সব দাঁড়ানো আছে। যারা আটলান্টিক জুমেরার দিকে আসেন বা ভাড়া নিয়ে আসেন, এখানে আসলে অবশ্যই ভাড়া পাবেন। এখানে প্রচুর যাত্রী হয়, এখানে আসলে ভাড়া পাবেন। আমি একটা ভাড়া নিয়ে আসছিলাম, তো দেখি যে এখানে অনেক ট্যাক্সি দাঁড়ানো আছে সিরিয়ালে, বাট আমি আগে আর আসি নাই। ওই পাশেরটা আসছিলাম, এটার মধ্যে আসি নাই। এটার মধ্যে আসি দেখি যে ট্যাক্সি অনেকগুলো সিরিয়ালে দাঁড়ানো আছে, ট্যাক্সি আছে মানে তার মানে এখানে যাত্রী হবে, এটা মিস নেই। তো ওই জন্যই ট্যাক্সি এখানে দাঁড়ালাম, দেখি যাত্রী পাই কিনা। কারণ 30 কিলোমিটার 40 কিলোমিটার তার খালি যাওয়া যায় না, একটা কাস্টমার নিয়ে যাওয়া লাগে। ওই জন্য দাঁড়িয়ে আছি, যতক্ষণ হোক, আধা ঘন্টা 1 ঘন্টা লাগুক, দাঁড়ায় একটা কাস্টমার নেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে অলরেডি আমার ইনকাম হয়ে গেছে 337 টাকা। দিনের বাজে 11:50 বাজে। আমার অলরেডি 337 টাকা ইনকাম হয়ে গেছে। তো তারপরও শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে 337 টাকা ইনকাম করতে পারছি দিনের 11টা বাজে। আসলে এই হয়েছে আজকের ইনকাম 337 টাকা। আজকে 11টা 11:30 ভিতরে আমার শেষ। এখানে আসছিল আমার আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেছে অলরেডি। আজকে কাজ শুরু করছিলাম শুরু থেকে এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে শুরু করছি। 1 থেকে শুরু করছি বলতে আমি একটা মেসেজ পাইছিলাম, পিক্স মেসেজ, টার্মিনাল 1 যাওয়ার জন্য। তো ওইখানে গেলাম, ওইখান থেকে আমি একটা যাত্রী পাইলাম, মনে হয় যেন 15 কিলোমিটার নাকি 20 কিলোমিটার এরকম ছিল। ডেরাতে নিয়ে আসছিলাম, ওইখান থেকে ওই কাস্টমার নিয়ে ওইখান থেকে আরেকটা কাস্টমার পাইলাম, ওইটা নামা দিছি ওইটার আশেপাশেই 2-3 কিলোমিটার। ওইখান থেকে আরেকটা যাত্রী পাই গেলাম পাঞ্জুমেরা, পাই বিল আসছে 60 টাকা। পাঞ্জুমেরা থেকে আমি চলে গেলাম ইয়াতে পার্মানেন্ট একটা হোটেল ছিল, ওইখানে গেলাম। ওইখান থেকে একটা যাত্রী নিলাম দুবাই মল। তো দুবাই মল থেকে ওইখানে বিল আসছিল মনে প্রায় 30 টাকার উপরে ছিল, 30 টাকার উপরে ছিল ওইখান থেকে। তবে দুবাই মলে গিয়ে আজকে আমার একটা প্রবলেম হয়েছিল। আমি ট্যাক্সি, এখানে লেখা ছিল ট্যাক্সি নো পার্ক, আমি ওইখানে যাত্রী নামানোর জন্য দাঁড়া গেছিলাম। তো লাস্ট পর্যন্ত আমাকে ফাইন দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিল। তারপর আমি সরে বলছি, দেখেন আমি নতুন ড্রাইভার, এখানে আসি নাই, এই কথা বলছে, তা মাফ করে দিছে, যাও মানে আর ফাইন দেয় নাই। যাক, এরকম একটা প্রবলেম সবাই ফুটতে পারে, দেখে শুনি দুবাই মলে যাবেন, পার্কিং করারটা আমি একটু দেখবেন। বাট আমি দুবাই মলে আর যাই নাই, ওই কারণে আমি নতুন। আমি দেখছি যে ট্যাক্সি এখানে পার্কিং অ্যালাও না, তারপরে যাত্রী নামানোর জন্য আমার দাঁড়াতে হয়েছে। কিন্তু এই কাজটা করা যাবে না, আর হয়তো আজকে আমি বাঁচে গেছি, ফাইন খেয়ে নেই। তো এরপরে যাই, ওইখান থেকে কি করলাম, চলে গেলাম আলরিগা গেছি। আরেকটা বুকিং পাইলাম এয়ারপোর্ট বুকিং থেকে যে একটা যাত্রী পেলাম। আমি ওই যাত্রীটা নিয়েছিলাম ডেরা নিয়েছিলাম। বিল আসছিল 62 টাকা, 62 টাকা বিল আসছিল। ওইখান থেকে ওই হোটেল থেকে আমি আরেকটা যাত্রী নিয়ে আসছি পাঞ্জুমেরা আটলান্টিক হোটেলের সামনে। এই যাত্রীর বিল হচ্ছে আমার 102 টাকা, উনি আমাকে 105 টাকা দিলেন, 3 টাকা বকশিশ দিয়েছেন। যাক, শুক্রিয়া আজকে আল্লাহ দরবার যে আমি 337 টাকা ইনকাম করতে পারছি 11টার ভিতরে। তো এটাই আমার আজকে ধরেন ফার্স্ট টাইম, মানে ডিউটি করার মধ্যে যা কদিন ডিউটি করছি, এটা আজকে ফার্স্ট টাইম আমি 11টার ভিতরে আমি 350 টাকা ইনকাম করতে পারছি, এই আজকে ফার্স্ট টাইম। কাজেরও কাজ কখন হয় সেটা কোনো বলা যায় না, কখন কই থেকে যাতে ওরা বা কখন কই যাবেন, কত টাকা ইনকাম হবে কোন টাইমে, এটা কখনো বলা যায় না। রিজিক যা আছে তাই হবে, ভাগ্য যা আছে তাই হবে। তো আজকে অন্য সারাদিন বাকি আছে, তো সারাদিন কাজ করলে আশা করি ইনশাল্লাহ আজকে মনে হয় 600 টাকা ইনকাম করা যাইব, ওটা আমার একটা বিশ্বাস। বাকিটা উপরওয়ালা ভালো জানে, তারপরও যদি না হয় শুক্রিয়া আল্লাহ দরবারে, যেটুকু হয়েছে এতটুকু আলহামদুলিল্লাহ। তো এই হলো আজকের ভিডিও। তারপরও
কত টাকা ইনকাম করি শেষমেশ আপনাদেরকে চিপস আমার আমি দেখাবো যে ডিউটি শেষ কত টাকা ইনকাম করছি ভিডিওর মধ্যে আমি দেখাবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর জুমেরা আটলান্টিক হোটেল থেকে একটা যাত্রী পাইলাম, বেশি দূর না, 2-3 কিলোমিটার হবে, 16 টাকা 16.5 টাকা বিল আসছে। তো ওই যাত্রীটা নামানোর পরে কোম্পানি আমাকে বুকিং দিছে হোটেল, নামটা জানি কি ছিল, রয়্যাল আটলান্টিক হোটেল জুমেরা ফান জুমেরা। তো এখানে আসলাম বুকিংয়ে, আসি বসে রয়েছি, যাত্রী আসবে আমি ইনশাল্লাহ নিয়ে যাব। তো আমরা কয়েকজন গাড়ি আছে, ওরা সবাই আসছে আর কি, যারা যারা বুকিং পাইছে তারা সবাই আসছে ওই জায়গাতে। এখান থেকে দেখি যাত্রী কোথায় যায়। এই হচ্ছে কোম্পানির বুকিং, এইভাবে কোম্পানি বুকিং দিবে, আপনি বুকিংয়ে গিয়ে ওই জায়গাতে গিয়ে আপনাকে কাস্টমার নিয়ে আসতে হবে, তাহলে আপনি মিটার অন হবে, নইলে মিটার অন হবে না।